দেখা যাচ্ছে? ওকে, দাঁড়ান চেক করি। আরে সমস্যা নেই, তোমরা টেনশন করো না। আসলে আমরা হচ্ছে যে লাইভ আজকে দেরি হয়েছে কারণ আমরা এটা নিয়ে গবেষণা করছিলাম। তুমি কি ভিডিও দেখছো? হাই হাই, দেখো নাই? না, কথাটা শুনে খুবই ভালো লাগছে, খুবই কিডনি টাচিং একটা ভিডিও। আসলেই ঠিকই বলেছে লেখাপড়া যদি তুমি এইচএসসি পরীক্ষায় ফেল করো তাহলে যে বলতে ড্যাডি আমি একটা ছেলেকে পছন্দ করি এবং আমি বিয়ে করতে চাই। মানে আমি এখন মনে হচ্ছে তোমরা যারা এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছো, এ প্লাস পেয়েছো, আসলে তোমার জীবন যদি পিছায় গেছো, বুঝছো? তোমরা আসলে যদি এরকম হচ্ছে যে ড্যাডিকে বলতে তাহলে মানে তোমাদের ভালো হইতো। যাই হোক, আসো আমরা হচ্ছে যেখানে ছিলাম সেখানে ব্যাক করি। আসলে আমাদের এটা নিয়ে গবেষণা করতে করতে আজকে লেট হয়ে গেছে স্টার্ট করতে। তো ফ্রেম ঠিক আছে, আমরা স্টার্ট করতে পারি। আমাদের আজকে হচ্ছে যে লেকচার 8 এবং আজকে আমরা শুরু করব বুলিয়ান অ্যালজেব্রা। যারা 26 ব্যাচের আছো তোমরা আমার কাছে একটু কমেন্টে তোমাদের মার্কস গুলো বললো যে তোমরা কেমন কেমন মার্কস পেয়েছো। কারো যদি বলতে অসুবিধা হয় তাহলে অফকোর্স কোনো প্রেশার নেই। কেউ যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেটা যদি আমার সাথে শেয়ার করতে চাও তোমরা সেটা অবশ্যই আমাকে ইনবক্সে বললে আমি তোমাদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। যদি আমি খুবই ব্যস্ত মানুষ তাও আমি অবশ্যই আপনাদেরকে সময় দিয়ে আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। হতাশ লাগলে, খারাপ লাগলে বলবেন, কোনো সমস্যা নেই। আমি সবসময় বলি যে আসলে আমাদেরকে প্রবলেম বলার একটা ভালো সুবিধা আছে। আমরা যারা অফলাইন স্টুডেন্ট তারা আমার সাথে অনেক প্রবলেম শেয়ার করে, তাদের গার্লফ্রেন্ড রিলেটেড প্রবলেম, তাদের বাসায় বকতেছে, সব ধরনের সব মন খারাপের কথা এসে আমাকে বলে। এটার কারণ হচ্ছে আসলে তার ব্যাচমেট বা তার কোনো ফ্রেন্ডকে বললে সে তো আসলে সলিউশন দিতে পারে না, সে তো জাস্ট শুনে, সে আপনাকে জাস্ট একটা লিসেনার হিসেবে কাজ করে। বাট আমরা আসলে প্রবলেমের সলিউশন ফাইন্ডার হিসেবে কাজ করতে পারি। সেই জন্য বারবার বলছি যদি আপনাদের রেজাল্ট নিয়ে কখনো হতাশ লাগে, কিছু লাগে, ভাইয়াকে নির্দ্বিধায় ইনবক্স করবেন। হ্যাঁ ভাইয়া সাধারণত একটু দেরিতে রিপ্লাই করি, বিকজ এটার জন্য ভাইয়ার ইনবক্স আপনি একদিন খুলে দিলেই বুঝতে পারবেন। বাট হচ্ছে যে আসলে হচ্ছে যে আপনাকে আমি রেসপন্ড করব, আপনার প্রবলেমগুলো থাকলে আমাকে অবশ্যই শেয়ার করবেন, কোনো সমস্যা নেই। আসেন এগিয়ে যাই। যাই হোক, ক্লাস অনেক প্রথমেই মজা রজা হয়ে গেল। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা শুরু করছি যার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, এবং আমরা নাম্বার সিস্টেম শেষ করেছি, আমাদের নতুন টপিক স্টার্ট হচ্ছে। তোমরা খেয়াল করে দেখবা যদি তোমরা কখনো কোনো একটা মাদারবোর্ডকে ভেঙে টুকরো টুকরো করো তাহলে সেখানে কিন্তু অনেক ধরনের ছোট 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 কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্টস গুলো কি সেটা বোঝার জন্য আমরা ফার্স্টে পড়বো হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার্স। হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার্স। প্রথমে আছে আমাদের এই জায়গায় একটা মাদারবোর্ড। যে মাদারবোর্ডকে ভাঙলে আমরা পেয়ে যাব কিছু ইন্টিগ্রেটেড সার্কিটস। ইন্টিগ্রেটেড সার্কিটকে ভাঙলে আমরা পেয়ে যাব কিছু গেটস অ্যান্ড ফ্লিপ ফ্লপ। আর এগুলোকে যদি আমরা ভাঙি তার মানে আরো কিছু ইলেকট্রিক সার্কিটস পাবো। এবং ফাইনাল ইলেকট্রিক সার্কিটকে ভাঙলে আমরা পেয়ে যাব হচ্ছে ট্রানজিস্টরস। অর্থাৎ ট্রানজিস্টর একটা ছোট্ট অংশ যেগুলোকে আস্তে আস্তে ট্রানজিস্টর থেকে আমরা পেয়ে যাচ্ছি একটা ইলেকট্রিক সার্কিট, তারপর আমরা পাচ্ছি গেটস এন্ড ফ্লিপ ফ্লপ, তারপর আমরা পাচ্ছি ইন্টিগ্রেটেড সার্কিট, তারপরে আমরা পাচ্ছি সবগুলোকে যুক্ত করে একটা মাদারবোর্ড। এইভাবে আমাদের হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার ফর্ম হয়। এটা আমাদের পরীক্ষায় আসবে না, আমি তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে আইসিটিটা পড়ছি এটা না আসলে একটা সিএসসির পড়া এমন না। যে কোনো একটা যখন তুমি হচ্ছে যে জব ফিল্ডে যাবা, তোমরা অনেকে মনে করো সিএসসি পড়লে মনে হয় আমি গুগলে জব পাবো, সিএসসি বললে মনে হয় আমি মাইক্রোসফটে হচ্ছে যে মেট নাম কি জব টপ করবো। আই আন্ডারস্ট্যান্ড, বাট যে কোনো একটা কিছু গঠন করার সময় আপনার অনেক ফিল্ডের নলেজ লাগে। যেমন এই মাদারবোর্ডটা হয়তো সিএসসি ইঞ্জিনিয়াররা নিয়ে কাজ করে, ইন্টিগ্রেটেড সার্কিট নিয়ে হচ্ছে ট্রিপল ইঞ্জিনিয়াররা কাজ করে, ট্রানজিস্টর কেমন কি হবে সেটার মান কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আমরা কিন্তু আবার ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা কাজ করি। যেরকম এক একজন এক এক ধরনের অংশ নিয়ে কাজ করে।
সবার সম্মিলিত নলেজ মিলেই কিন্তু আসলে আমাদের বর্তমান একটা সার্কিট গঠিত হয়। সবাই বুঝতে পেরেছি? প্রিন্স তুমি ভাই আমাকে একটু ইনবক্সে নক করো, হ্যাঁ, ফিজিক্সের ব্যাপারে আমাকে ইনবক্সে নক করো। সবার এতটুকু ডান হয়েছে? প্রথমে গুরুত্বপূর্ণ আলোচনা ইব্রাহিম, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমি তো এখন মনে করছি আমি জীবন যুদ্ধে পিছিয়ে গেছি। আমিও যদি একটু যে ফেল করতাম এবং ড্যাডিকে যে বলতাম তাহলে ভালো হতো। অবশ্য আমার ড্যাডি আমাকে হচ্ছে যে পিটাইতো ধরে, বাট স্টিল সবাইকে লিখেছি বুলিয়ান অ্যালজেব্রার এই পার্টটুকু, তাও তুলেন আর কি, জাস্ট তুলতে চাইলে তুলে রাখতে পারেন। আমি বারবার বলছি এখান থেকে পরীক্ষায় আসবে না। আজকে মনে হয় লেখাগুলো একটু সুন্দর আসছে, গত দিনের হচ্ছে যে একটু বাজে ছিল অবস্থাটা, মানে লেখাটা সুন্দর আসে নাই। সবাই ডান হয়েছে? আমরা আগাতে পারি? ডান, ভেরি গুড, কত ভালো বাচ্চা। এখন আসেন আমরা চলে যাব বুলিয়ান অ্যালজেব্রায়। সবাই হিডিং দেন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমাদের বিখ্যাত যে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার জনক, তার নাম হচ্ছে জর্জ বুল। জর্জ বুল হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার জনক। উনি কি করেছে? উনি যে বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কাজ করে, সেই বুলিয়ান অ্যালজেব্রার ব্যাপারে বলা হয়েছে যে তিনি সার্কিট ডিজাইন করতে সহায়তা করে, হেল্পস ডিজাইন সার্কিট। হোয়াট ডাজ ইট মিন? বুলিয়ান অ্যালজেব্রার জনক হচ্ছে জর্জ বুল, তার নাম অনুসারে আসলে বুলিয়ান অ্যালজেব্রা হয়েছে। বুলিয়ান অ্যালজেব্রা ম্যাথের সেই পার্ট বা এমন একটা ম্যাথ যেটা কিনা সার্কিট ডিজাইন করতে আমাদেরকে সাহায্য করে বা আমাদেরকে হচ্ছে যে হেল্প আউট করে। এখন এই যে বুলিয়ান অ্যালজেব্রা, সেটার পাশাপাশি বুলিয়ান কনস্ট্যান্টস গুলো আমাদের জানতে হবে, বা ধ্রুবক বা ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক হচ্ছে আমাদের 0 এবং 1। কারণ কি? কারণ বুলিয়ান সমীকরণে 0 এবং 1 মূলত কারেন্টের স্টেটকে ব্যাখ্যা করে। কারেন্ট স্টেট, এটা কিন্তু মান বুঝায় না। 0 বলতে বুঝায় নো কারেন্ট এবং 1 বলতে বুঝায় কারেন্ট প্রেজেন্ট। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার কাহিনী। তারপর আছে আমাদের বুলিয়ান অপারেটরস। যে কোনো ম্যাথমেটিক্যাল শাখায় অবশ্যই আমাদের অপারেটর থাকে, যার মাধ্যমে আমরা অপারেশনগুলো চালাই। যেমন বুলিয়ান অপারেটরের মধ্যে প্রথমে আছে অ্যান্ড অপারেটর, তারপর আছে আমাদের অর অপারেটর, আর তারপর আছে আমাদের নট অপারেটর। আমরা এগুলো একটু তুলবো, তোলার পরে বাকি অংশটাতে যাব। বুল, বুল বানান তো মনে হয় BWL ছিল ভাইয়া, ই তো ছিল বলে মনে পড়ছে না। এক্সাম কবে নিব? ভালো প্রশ্ন করেছো। এক্সাম হচ্ছে বৃহস্পতিবার দিন নিলে মনে হয় ভালো হয়। আমি তোমাদের আজকে অ্যানাউন্স করে দিচ্ছি, আমার কোয়েশ্চেন রেডি আছে। বৃহস্পতিবার দিন ইনশাল্লাহ তাহলে এক্সাম নিব। আর এক্সামের সিলেবাস হচ্ছে যে প্রথম 7টা ক্লাস, মানে সরি, প্রথম 7টা ক্লাস মানে হচ্ছে যে লাস্ট ক্লাস পর্যন্ত। আজকের ক্লাসটা এক্সামের মধ্যে ইনক্লুডেড থাকবে না। সবাই পড়েছে এতটুকু? আজকে লেখা তো সুন্দর আসতেছে, ভালোই লাগছে দেখে। এগিয়ে যাই তাহলে। ওকে, ডান হয়ে গেলে আমরা আগাই বাচ্চারা। আমাদের মোটামুটি তাহলে আমরা একটা জিনিস বুঝলাম। এখন এই যে অপারেটর গুলো আছে সেগুলো একটু আরেকবার বুঝাই। এক্সাম সানডে নিব, আচ্ছা ঠিক আছে সানডে। কিভাবে নিব এক্সাম? মোস্ট প্রবাবলি গুগল ফর্মে নিব, অথবা আমাদের একটা ডিজিটাল কুইজ নামক একটা প্ল্যাটফর্ম আছে, আমরা ওইখান থেকেও এক্সাম নিতে পারবো। মানে উই হ্যাভ অল দি ফ্যাসিলিটিস। বাট আমার এক্সামের কোয়েশ্চেন একটু ডিফারেন্ট হয়, সো আশা করি আপনারা পারবেন। আই ডোন্ট নো পারবেন কিনা, বাট লাইক আই হোপ আপনারা পারবেন। তো লেখেন বেসিক অপারেটরস বা বেসিক অপারেশন। বেসিক অপারেশন বা মৌলিক অপারেশন। মৌলিক অপারেশনের মধ্যে প্রথমে আছে যৌক্তিক যোগ,
বা লজিক্যাল অর যৌক্তিক গুণ বা লজিক্যাল অ্যান্ড যৌক্তিক পূরক বা লজিক্যাল নট। সো আমাদের টোটাল 3 ধরনের হচ্ছে যে মৌলিক অপারেশন আছে। এখন বুলিয়ান অলজেব্রার এই মৌলিক অপারেশনগুলোর আসলে অর্থকে আমরা ইভেন্চুয়ালি বুঝবো। বুলিয়ান অলজেব্রা ম্যাথের সেই শাখা যেটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ইটস লাইক তুমি যখন হচ্ছে যে ক্যালকুলেটরে বারবার টিপছো, তখন তুমি ক্যালকুলেটরে বিভিন্ন জায়গায় টিপার মাধ্যমে 5 আর 6 দিয়েছো, সেটা ইলেকট্রিক পালস আকারে অবশ্যই এখানে গেছে, যাওয়ার পরে হার্ডওয়্যার সাথে হচ্ছে যে সফটওয়্যারের একটা কানেকশন হয়েছে, যার মাধ্যমে কাজগুলো করছে। এই যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কানেকশন যে ইলেকট্রিসিটি ঘটায়, এই ইলেকট্রিক সিগন্যালগুলো মূলত বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে হচ্ছে যে আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কানেকশনটা ঘটাই। সো দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ যেটা কিনা হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে কানেক্ট করে। এখন আমাদের জানা দরকার যে আসলে বুলিয়ান অ্যালজেব্রাতে কিভাবে জিনিসগুলোকে কানেক্ট করে। সেটা বোঝার জন্য আমাদেরকে বুলিয়ান এক্সিওমস শিখতে হবে। সবাই হেডিং দেন বুলিয়ান এক্সিওমস বা বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ জিনিসটা কি, কখন আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখতে পাবো? বুলিয়ান স্বতঃসিদ্ধ বোঝার জন্য আগে আমাদের বুঝতে হবে স্বতঃসিদ্ধ বা এক্সিওম জিনিসটা কি। মনে করেন আপনার কাছে একটা স্ট্রেট লাইন আছে এ, আরেকটা স্ট্রেট লাইন আছে বি, এবং আরেকটা স্ট্রেট লাইন আছে সি। আপনাকে যদি আমি প্রশ্ন করি এ বি সি এর মধ্যে সম্পর্ক কি, যেখানে যেখানে এ বি এর সমান এবং এ সি এর সমান, সরি বি সি এর সমান, তাহলে এ আর বি এর মধ্যে সম্পর্কটা কি? তুমি বলবো যে অবশ্যই তারা সমান। তাহলে এই দুইটা থেকে তুমি বের করতে পারছো যে এ আর বি অবশ্যই সমান হবে। বাট তোমাকে প্রমাণ করতে দিলে তুমি কখনই, সরি এ আর বি বলছে, এ আর সি, তোমাকে প্রমাণ করতে দিলে তুমি কখনই বলতে পারবে না যে কেন এ আর সি সমান। তুমি বলতে পারবে এটা তো কমন সেন্স। এক্স্যাক্টলি দ্য পয়েন্ট। এক্সিওম বা স্বতঃসিদ্ধ হচ্ছে যেটা ন্যাচারালি এই রকম, বা যেটা কমন সেন্সের কারণে এটা হচ্ছে যে প্রমাণিত হচ্ছে। স্বতঃসিদ্ধকে ব্যবহার করে বরং আমরা অন্যান্য হচ্ছে মৌলিক উপপাদ্যকে প্রমাণ করি। তো আমরা ওগুলোকে এখন প্রমাণ করে দেখানোর চেষ্টা করব। বুঝতে পেরেছি? আসেন তাহলে আমরা হচ্ছে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ দিয়ে হচ্ছে যে প্রমাণ করার চেষ্টা করি। আগের স্লাইডটা দেখতে পারেন নাই? এই যে আগের স্লাইড। সবার হয়েছে এতটুকু? আচ্ছা, আই গেস এতটুকু ডান। তাহলে পরের স্লাইডে গেলাম। এটা গেল স্বতঃসিদ্ধ। এখন বুলিয়ান স্বতঃসিদ্ধ যদি আমরা বুঝে ফেলি, আমরা এই স্বতঃসিদ্ধ দিয়ে কিছু মানে বুলিয়ান অপারেশন দেখব। তো লিখে ফেলি, লেখেন সবাই মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরেম বা বেসিক থিওরেম। আসেন বেসিক থিওরেম সম্পর্কে জানি। বেসিক থিওরেমের জন্য প্রথমত আমরা দেখব লজিক্যাল অর। লজিক্যাল অরে বলা হচ্ছে 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। কি অযথা, কি উল্টাপাল্টা কথা, তাই না? প্রথমে তোমাদের শিখালাম 1 আর 1 যোগ করলে 2 হয়, তারপরে বাইনারিতে শিখালাম 1 আর 1 যোগ করলে 10 হয়, এখন আবার শিখাচ্ছি 1 আর 1 যোগ করলে 1 হয়। এটাই আসলে আইসিটি, এটাই আইরনি জীবনের। জীবনটাই আসলে একটা লীলা খেলা, কিছুই করার নাই। এই 1 আর 1 যোগ করলে কেন 1 হয় বা লজিক্যাল অরের সাথে কি সম্পর্ক, এটা বোঝার জন্য লিখে ফেলেন অর বলতে বোঝায়, বা অর মানে হচ্ছে প্যারালাল সার্কিট কানেকশন। প্যারালাল কানেকশন
বাট এগেন প্যারালাল কানেকশন মানে কি, আসলে আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। সবাইকে এতটুকু তুলতে পেরেছি? এরারে তো যাইতে বহু দেরি বাবা, এরারে এত তাড়াতাড়ি তো যাওয়া হবে না। মাত্র 7টা ক্লাস গেছে, 7টা ক্লাসে আমরা নাম্বার সিস্টেম শেষ করেছি। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা আগাচ্ছি, বুলিয়ান অ্যালজেব্রা এগিয়ে তারপরে অ্যাডার। সো অ্যাডারে যেতে যেতে মনে হয় আমাদের 13 নম্বর ক্লাসে চলে যাবো আমরা অলমোস্ট। ওকে, তাহলে আমরা আগাই বাচ্চারা। ওকে ডান, তাহলে আমরা আগাচ্ছি বাচ্চারা। আমরা যদি এতটুকু কমপ্লিট হয়ে যায়, 26-এর আইসিটি চ্যাপ্টারের পর কোনটা পড়লে ভালো হবে? ও আচ্ছা, 3-এর পরে 1 আর 2 পড়ে ফেলবা। 3-এর পরে 1 আর 2, তারপরে 4, 5, 6 এভাবে সিরিয়ালি যাবা। 3টা আগে পড়ানো হয় সব ক্লাস মানে কলেজে। 3, তারপর হচ্ছে 1, 2, তারপরে 4, 5, 6 এভাবে। ওকে, যেটা বলছিলাম, তাহলে এখন দেখেন কেন এটা এরকম হচ্ছে। তো মনে করো এখান থেকে কারেন্ট বের হলো। কারেন্ট বের হয়ে দেয়ার আর 2 পসিবল অপশনস, যেখানে এ আর বি আছে, আর এটা হচ্ছে আমাদের ওয়াই। তো দেখো খেয়াল করে, এ বি ওয়াই, এ যদি 0 হয়, বি যদি 0 হয়, মানে হচ্ছে দুটো সুইচ দিয়ে কারেন্ট যেতে পারবে না। তাহলে কারেন্ট যদি এই দুইটার কোনোটা দিয়ে যেতে না পারে, তাহলে কি ওয়াই কারেন্ট যাবে? না, এই জন্য ওয়াই 0। এ 0 বি 1, তাহলে সুন্দর মতো এবার বি দিয়ে কারেন্ট চলে যেতে পারছে, তাহলে ওয়াই দিয়ে কারেন্ট যেতে পারবে, ওয়াই 1। এ 1 বি 0, সুন্দর মতো এ দিয়ে কারেন্ট চলে যাবে, তাহলে ওয়াইও কারেন্ট যাবে 1। এ 1 বি 1, মানে দুটো দিয়েই কারেন্ট যেতে পারে, তাহলে ওয়াই তো কারেন্ট যাবেই, তাহলে কি আসবে? এটাও 1। এইভাবে আমরা বুঝতে পারলাম যে কেন 0 প্লাস 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 প্লাস 0 যোগ করলে 1, 1 প্লাস 1 যোগ করলে 1। কারণ এখানে 1টা কোনো মান বুঝাচ্ছে না, বরং কারেন্টের স্টেটকে বুঝাচ্ছে। বুঝতে পেরেছি? সবাই কি ক্লিয়ার হয়েছে বাচ্চারা? অ্যাডার কোথা থেকে পড়বা? অ্যাডারের তো ভিডিও আমার কাছেও নাই, মানে আমার আমার ইউটিউব চ্যানেলে কয়েকটা থাকার কথা, বাট অ্যাডারেরটা নাই মনে হয়। ঝামেলাই হয়ে গেল। দেখেন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট। তো লেখেন লজিক্যাল অ্যান্ড, ব্র্যাকেটে দিয়ে দেন সিরিজ কানেকশন। লজিক্যাল অ্যান্ড বলে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তো কারেন্ট এখান থেকে বের হবে, এবং এ আর বি দুটো যদি থাকে, তাহলে সুন্দর মতো দেখেন এ আর বি কোনোটা দিয়ে কারেন্ট যেতে পারলো না, তাহলে কি ওয়াই কারেন্ট যেতে পারবে? 0। এ দিয়ে কারেন্ট যেতে পারলো না, বি দিয়ে যেতে পারলো, লাভ আছে? এ দিয়ে যদি সারপ্রাইজ না করতে পারে, বি কানেকশন থাকলেও লাভ হবে? ওয়াই কারেন্ট যাবে না। 1 ইন্টু 0 তারপরেও যাবে না। একমাত্র উপায় হচ্ছে যদি দুটো দিয়েই কারেন্ট যায়, অনলি দেন আমার হচ্ছে কি আউটপুট বা ওয়াই কারেন্ট যাবে। এর জন্য দেখো 1 1 হলে শুধুমাত্র আমাদের আনসার 1 হচ্ছে। বুঝতে পারলাম? ক্লিয়ার? কোনটা সুমা ভাই আরেকবার বলো, কোন পার্টটুকু বুঝে নাই? আচ্ছা, সবার আগে ডান হয়েছে, তাহলে আমরা আগায় যাই বাচ্চারা। এতটুকু কমপ্লিট হলে আমরা পরেরটাতে আগাবো। লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল হচ্ছে যে অর, এগুলো শেষ। আমরা চলে যাবো এখন ফাইনালি চলে যাব আমরা লজিক্যাল নট। এবং লজিক্যাল নট লেখেন শর্ট সার্কিট। শর্ট সার্কিটের কনসেপ্টটা লিখে ফেলেন।
তো মনে করেন আমাদের ইনপুট কারেন্ট হচ্ছে 0। যদি ইনপুট কারেন্ট 0 হয় মানে কি, মানে হচ্ছে আমাদের এখান দিয়ে কারেন্ট যেতে পারছে না, তাহলে সমস্ত কারেন্ট কি এখান দিয়ে চলে যাবে, তখন আমাদের অ্যান্সার আসবে 1। এবং লজিক্যাল নটে আমরা এটাই দেখব, যেখানে বলা হয় 0 বার মানে হচ্ছে 1 আর 1 বার মানে হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই জায়গায় যখন 0 আসছে আমাদের আউটপুট কত আসছে 1। এটা এ হলে আউটপুট যদি ওয়াই হয় তাহলে এটা 1। আবার দেখো যখন এ 1 হবে তখন যখন এই জায়গা দিয়ে আমাদের লাইনটা লাগানো থাকবে, শর্ট সার্কিটের কারণে সমস্ত কারেন্ট এখান দিয়ে চলে যাবে, ওয়াই দিয়ে কোনো কারেন্ট যাবে না, তখন এই জন্য ওয়াইটা 0 চলে আসবে। তাহলে এই জন্যই বলা হচ্ছে 0 বার ইকুয়াল টু 1 এবং 1 বার ইকুয়াল টু 0। এটাকে আমরা বলছি লজিক্যাল নট কানেকশন। ফার্স্টটা আরেকবার বুঝাই দিব কোনটা, মানে লজিক্যাল অর এর কথা বলছো আপু? লিপি কোনটার কথা বলছো বলো, লজিক্যাল অর এর কথা? শেষ হলে বললেন ভাইয়াকে। লজিক্যাল অর, আচ্ছা লজিক্যাল অরটা হচ্ছে ভাই কিছুই না, এটাকে আমরা বলছি প্যারালাল কানেকশন। কি ভাই প্যারালাল কানেকশন? মনে করেন এখান থেকে কারেন্ট বের হয়েছে, কারেন্ট এখানে আসছে, আসার পরে 0 0 কোনার দিকে কারেন্ট যেতে পারছে না, তাহলে আউটপুটে কারেন্ট যেতে পারবে না, তাহলে 0 0 1 যে কোনো একটা লাইন থাকলে তো এই দিক দিয়ে বরাবর চলে যাবে, তাহলে কি আউটপুটে কারেন্ট যাচ্ছে 1। 1 প্লাস 0 সেম কাহিনী। 1 প্লাস 1 কখনো যখন তুমি এদিক বরাবর যাবা, যাওয়ার পরে দুটো লাইনই হচ্ছে যে তোমার কি ওপেন আছে, সো তুমি দুটো বরাবরই যে সুন্দর মতো ওয়াই যে কারেন্টটাতে চলে গেল, তাহলে তখন 1 প্লাস 1 ইকুয়াল টু 1। বুঝতে পারছি? লজিক্যাল নটটা আরেকবার বুঝাবো, শিওর। এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, যাওয়ার পরে এই বরাবর আসবে, আসার পরে দেখো কারেন্টটা এখান দিয়ে যেতে পারে, এখান দিয়ে যেতে পারে, আবার এখান দিয়েও যেতে পারে। তো যেটা হবে সেটা হচ্ছে যে কারেন্টটা আমার বরং এখান দিয়ে যখন যাবে, কেন যাবে, মনে করেন হচ্ছে যে আমাদের এখানে, আচ্ছা ধরে নেন হচ্ছে এ 0, মানে এখানে আমাদের সুইচটা মানে ডিসকানেক্টেড, তাহলে কারেন্ট সম্পূর্ণ এদিক দিয়ে চলে যাবে ওয়াই 1। আর যখন এটা কানেক্টেড থাকবে এরকম, তখন কি এটা একটা শর্ট সার্কিট, তখন সুন্দর মতো কারেন্ট এখান দিয়ে যে এই জায়গা দিয়ে যে আবার এখানে চলে আসবে, এখানে কোনো কারেন্ট যাবে না, তাই তখন আমাদের এখানে ওয়াই 0। বুঝতে পারছি? ওকে, সবার এতটুকু ডান, তাহলে আমার পরেরটা আগায় যাই। বারের সার্কিটে বুঝেন? আচ্ছা আপনারা কি শর্ট সার্কিট না বুঝেন এরকম অবস্থা? যদি শর্ট সার্কিট আপনাদের বুঝতেও সমস্যা থাকে, যেটা হচ্ছে আপনাদের ফিজিক্সের পড়া, তাইলে আর কি অনেকের কোয়েশ্চেন থাকতে পারে। শর্ট সার্কিটের কাহিনী হচ্ছে কিছুই না, মনে করো তোমার এরকম কোন একটা সার্কিট আছে, তো কারেন্ট যখন এখান দিয়ে আসবে, আসার পরে এই লাইনে তো কোনো রোধ নাই বা রেজিস্ট্যান্স নাই, কারেন্ট সম্পূর্ণ এখান দিয়ে চলে যাবে, এই দুইটা রোধ কোনোভাবে হচ্ছে যে তখন আর অ্যাপ্লিকেবলই থাকবে না। এই ধরনের সিচুয়েশনকে আমরা শর্ট সার্কিট বলি। যে যদি আমার কোনো একটা রোধবিহীন তার রোধযুক্ত তারের সাথে প্যারালালি থাকে, তাহলে প্যারালাল তারগুলোকে আমরা ইগনোর করি, এটাকে আমরা বলছি কি শর্ট সার্কিট। সেখানে তাই হয়েছে, যেখানে কোনো রোধবিহীন তার যদি থাকে তাহলে সম্পূর্ণ কারেন্ট এখান দিয়ে চলে যাবে, ওয়াই কোনো কারেন্ট যাচ্ছে না, তখন ওয়াইয়ের মান 0 হচ্ছে। এটাই বুঝিয়েছি, ক্লিয়ার? সবে আমরা আগাই তাহলে। ওকে, নাইস। ওকে, আমরা পরেরটাতে আগাই। এখন আমরা শিখবো হচ্ছে ভাই পরবর্তী অংশটুকু, সেটা হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্য, বা আমরা লিখবো হচ্ছে যে বুলিয়ান থিওরেম। লেখেন বুলিয়ান উপপাদ্য বা বেসিক থিওরেম। সো বেসিক থিওরেমের মধ্যে প্রথমে আসবে লজিক্যাল অর, এবং আমাদের এগুলো প্রমাণ করতে হবে। হ্যাঁ,
প্রথমটা আছে আমাদের a প্লাস 0 ইকুয়াল টু 0, সরি ইকুয়াল টু a প্লাস 1 ইকুয়াল টু 1, a প্লাস a ইকুয়াল টু a প্লাস a বার ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে প্রমাণ করে দেখাবো আসো সেটা নিয়ে একটু আলোচনা করি। সো প্রমাণ করে দেখানোর জন্য ফার্স্ট অফ অল আমরা লিখব প্রথমটার প্রমাণ। বাস, এটা আমাদের প্রুফড। কিভাবে প্রুফ হলো বুঝাই দিই। মনে করেন আমাদের a প্লাস 0 ইকুয়াল টু যে a বলা হচ্ছে, আমরা জানি বুলিয়ান কনস্ট্যান্টের মান যতই যাই হোক দুইটাই সম্ভব, 0 আর 1, আর তো কোনো মান সম্ভব না। তাহলে আমি দুইটা পসিবল কেসের জন্যই মান ধরে নিলাম, যে একটা 0 একটা 1। দেওয়ার পরে আমরা ধরে নিলাম এই প্রোগ্রামগুলো কি এক্সামে আসে, হ্যাঁ আসে। তাহলে 0 যদি আমরা ধরি তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 1 ধরলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। বাস, তাহলে আমরা বলতে পারি সুতরাং a প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে আমাদের a। গেল 2 নম্বর প্রমাণে আসা। প্রমাণ নাম্বার 2। তাহলে ইন দ্যাট কেস আমরা কি বলতে পারি, যে আমাদের তখন a প্লাস 1 ইকুয়াল টু 1 হচ্ছে প্রমাণিত। অর্থাৎ আমরা যাই ধরছি এর মান, আমরা দুইটা কেসেই 1 পাচ্ছি, সেটা প্রমাণিত। সব প্রমাণ সেম। একবার 0 থেকে 1 ধরবো, তারপরে জাস্ট যোগ করে দেখাই দিব। বাস, আমাদের প্রমাণিত শেষ। বুঝতে পেরেছি? লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এইটা 4 নাম্বার প্রমাণ, a প্লাস a বার ইকুয়াল টু 1। এটা একটু ঝামেলা। এটা ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা ধরে নিব যে a এর মান যদি 0 হয়, a বারের মান মাস্ট 1 হইতে হবে। তাহলে কি 0 প্লাস 1 ইকুয়াল টু 1। আবার a এর মান যদি 1 হয়, এবার 0 হইতে হবে। তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। বাস, আমাদের প্রমাণিত। ক্লিয়ার সবাই? সবার ডান তাহলে? ওকে, আমরা আগাই তাহলে। থার্ডটা আরেকবার বুঝাই দিব। শিওর ভাইয়া, থার্ডটা আরেকবার বুঝাই দিচ্ছি। এ যদি 0 হয় তাহলে 0 প্লাস 0 0। ও আচ্ছা ভাই, এটা আমার ভুল ভাই, সরি সরি সরি, এটা আমার একটু ভুল হয়েছে, এই জন্য তুমি বুঝতে পারো না, এটা আমার ভুল ছিল, সরি। এবার ঠিক আছে, 1 প্লাস 1 ইকুয়াল টু 1। ঠিক আছে? ক্লিয়ার সবাই বাচ্চারা? আমরা আগাইতে পারি? সরি। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে আমরা এগিয়ে যাই। উফ, আমি হচ্ছে আজকে সারাদিন কথা বলতেছি, আমার পুরো
শরীরের এনার্জি শেষ। আজকে ছিল আবার ডিবেট যদি ফাইনালি উঠছি, বাট মানে অনেক কষ্ট হয়েছে। কোথায় ছিলাম? লজিক্যাল অ্যান্ড আপনাদের ক্লাস না দেখা, বাট আমার 3 ঘন্টা টানা রেকর্ড করতে হয়েছে। 3 ঘন্টা টানা রেকর্ডিং করেছি। লজিক্যাল অ্যান্ডে কি আছে? লজিক্যাল অ্যান্ডে ফার্স্ট অফ অল আছে হচ্ছে আমাদের এই জায়গায় a into 0 equal to 0, a into a equal to a into a bar equal to 0, a into 1 equal to a। ঠিক আছে, এই কয়েকটা। আগে স্লাইডটা একবার যাবো, শিওর বাবা? দেখেন এই যে, যদি কোনো স্লাইড কেউ মিস করেন ছবি তুলে নিন, সমস্যা নেই, মানে স্ক্রিনশট তুলে নিন। আর আমি তো আপনাদেরকে প্রতি ক্লাসে স্লাইড ক্লাস শেষে দিয়েই দিই। আপনারা অনেকে চ্যাপ্টার 1 এর জন্য বলছিলেন। চ্যাপ্টার 1 এ আমার লাস্টের একটা ছোট্ট পার্ট ভুলে রেকর্ড করা হয় নাই। আর আমার পরীক্ষার জন্য আমি আসলে বসতেও পারছি না। মানে আপনারা যারা মনে করেন যে বুয়েটে উঠলে ভাই মনে হয় শান্তি আর শান্তি, আপনাদের চেহারা দেখে আপনি যাবেন সকালে, ওই যে যেরকম আপনাদের হিন্দি মুভিগুলো তো দেখায় যে সকালে যায়, যে একটু চিল করে, কি ক্লাস আর হয়, তারপরে সবাই সুন্দর করে আড্ডা দেয়। মানে আসলে ইউনিভার্সিটি লাইফটা ওরকম না। ইউনিভার্সিটি লাইফটা অনেক পেইনফুল, আপনাকে প্রচুর পড়তে হয়। আমি যদি আপনাকে অন অ্যাভারেজ আমার পড়ার হচ্ছে যে হিস্ট্রি দেই, তাইলে আপনারা উইকে যত ঘন্টা পড়েন আমি প্রিটিশন আমি আপনাদের থেকে আরো বেশি সময় পড়াশোনা করি। সো লেখাপড়ার কোনো শেষ নাই। আপনি যত আরো উপরের ক্লাসে যাবেন আপনাকে আরো বেশি বেশি পড়তে হবে। আনফরচুনেটলি যেটা সমস্যা সেটা হচ্ছে যে এত কিছু একসাথে সামলাতে যে কষ্ট হয়ে যায়। যেমন আমার এই যে এত পরিমাণ পড়াশোনা করতে যেয়ে তারপর আপনাদের ক্লাসে যে কষ্ট হয়ে যায়, বাট চেষ্টা করছি আর কি। এই জন্য একটু ভাইয়াকে সময় দেন। আমার হচ্ছে যে 18 তারিখের পরীক্ষাটা হয়ে গেলে আমি আপনাদেরকে চ্যাপ্টার 1টা ফুললি দিয়ে দিব। a into 0 equal to 0, ঠিক আছে? তাহলে আমরা বলতেই পারি যে এটা প্রমাণিত। 2 নম্বরে আসেন। এটা 1 3 1 হলে এবার 0, 1 into 0 equal to 0। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ফাইনালি আরো আছে, সেটা হচ্ছে তাহলে ফাইনালি আমাদের সবগুলো আমরা প্রমাণ করে ফেলতে পারলাম। ঠিক আছে, আই গেস সবার ডান। সবার ডান হয়েছে, আমরা আগাতে পারি বাচ্চারা? ওকে, ডান হয়ে গেলে আমরা একটু এগিয়ে যাই। হ্যাঁ ভাইয়া, একদম আমি যেভাবে লিখছি এভাবেই লিখবা। আমি এই জন্য মানে আমি এক্সামের যেভাবে লেখা উচিত এক্স্যাক্টলি সেভাবেই তোমাদেরকে লিখে দিচ্ছি, এভাবেই লিখবা, ঠিক আছে? ওকে, আমরা আগায় যাই। আসেন পরবর্তী। আচ্ছা, তোলা হয় নাই, তুলে নেন, সমস্যা নেই।
আগাই তাহলে আমরা। লজিক্যাল নোটে আমাদের একটাই আছে, দ্যাট ইজ এ ডাবল বার ইকুয়াল টু এ। এ ডাবল বার ইকুয়াল টু এ হলে কি হবে দেখেন, জিরো ডাবল বার ইকুয়াল টু আসবে জিরো বার, সরি ইকুয়াল টু আসবে হচ্ছে আমাদের ওয়ান বার ইকুয়াল টু হচ্ছে যে জিরো, অর্থাৎ এ যদি জিরো হয়, আবার এ যদি ওয়ান হয় তাহলে ওয়ান ডাবল বার ইকুয়াল টু ফার্স্টে জিরো বার দেন ওয়ান। অর্থাৎ একই ভ্যালুকে তুমি যদি ডাবল বার করো, বারবার নেগেটিভ করো, মানে যেমন জিরো আছে দেন তুমি একবার বার করলে ওয়ান করলে দেন আবার বার করে জিরো করলা, তাহলে তোমার হচ্ছে যে এইটা আসবে। এটাই জাস্ট আমাদের এখানে প্রমাণিত হচ্ছে, আর কিছুই না। এটা কখনোই পরীক্ষায় দেয় না, বিকজ এটা খুবই সোজা, বাকিগুলো দিতে পারে। ঠিক আছে, ডিনার করেছি কিনা ভাইয়া? না ভাইয়া, আমি খেয়েছি সেই লাঞ্চ, লাঞ্চ খাওয়ার পরে বিতর্ক করেছি, তারপরে এসে ক্লাস রেকর্ড করেছি, এখন আপনাদের ক্লাস নিব, তারপর বাসায় যাব। আমার বাসা যেতে জানি না, আজকে পাঠাও নিয়ে বাসায় চলে যাবো ভাবছি, আজকে আর অফিস থাকবো না। হ্যাঁ, এই আর কি জীবন। সবার হয়েছে? আমরা আগাই তাহলে বাচ্চারা। এটার পরে আমরা এখন চলে যাব ভাইয়া, আমাদের যদি বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে পার্টটুকু শেষ হয়ে যায়। বুলিয়ান অ্যালজেব্রা আমরা অনেকগুলো মৌলিক উপপাদ্য পড়লাম, এখন লেখেন বুলিয়ান অ্যালজেব্রা সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য। আসেন আমরা সেটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তো আমরা বিভিন্ন যে উপপাদ্য দেখব, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ একটা ছক হবে, সেটা হচ্ছে নেম অফ ল, এটা হচ্ছে আমাদের অর ফর্ম, এটা হচ্ছে আমাদের অ্যান্ড ফর্ম। প্রথমে নাম হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল আমাদেরকে বলে এ প্লাস জিরো ইকুয়াল টু এ, কিংবা এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ। তারপর আছে ডমিনেন্স ল। ডমিনেন্স ল আমাদেরকে বলে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, কিংবা এ ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। তারপর আছে আমাদের আইডেম পোটেন্ট ল। এটা জাস্ট তুলবেন, হ্যাঁ এগুলো পরীক্ষায় খুব কম আসে, সো আমি জাস্ট তুলায় রাখতেছি বিকজ এটা বইয়ে আছে, পরীক্ষায় খুব একটা আসে না। তারপর হচ্ছে যে আপনাদের খাতায় থাকা ভালো আর কি, তো জাস্ট লিখে রাখেন। আমার এগুলো মুখস্থ থাকে না, আমি দেখে দেখেই লিখে দিচ্ছি। তারপর আছে কম্পোনেন্ট ল, কমপ্লিমেন্ট ল। ডাবল কমপ্লিমেন্ট ল, এটার ক্ষেত্রে অর আর অ্যান্ড ফর্ম নাই, ঠিক আছে। এরপর হচ্ছে কমিউটেটিভ ল।
অ্যাসোসিয়েটিভ ল। তো এই হচ্ছে আমাদের এতগুলো ল আছে, এগুলো বাদেও আরো কিছু ল আছে, আমি পরেরটাতে মানে পরের স্লাইডে দেখাই দিচ্ছি, এগুলো জাস্ট তুলে নেন, এগুলোর ব্যাখ্যা ট্যাখ্যা ধরো কিছু নেই আমার, জাস্ট এই ল গুলো এক্সিস্ট করে, এগুলোকে এই নামগুলোতে ডাকা হয়, এবং এগুলো মুখস্থ পরীক্ষায় খুব কম আসে, যেগুলো আসে এগুলো আমি দাগাই দিব, সমস্যা নেই। ল এর নাম মুখস্থ করা লাগবে না, যে কটা দাগাই দিব সেই কটা হচ্ছে মুখস্থ করবেন। সবার ডান হয়েছে? এই দুটা খালি মুখস্থ করবেন, ঠিক আছে? একটাকে বলা হচ্ছে যে আমাদের এখানে অ্যাসোসিয়েটিভ মানে হচ্ছে সহযোজন, আর এটাটা বাংলাটা আমার মনে পড়তেছে না, একটু দেখে নিন, কমিটেটিভেরটা আমার মনে নাই, কি জানি এক্স্যাক্টলি বলে, বাট মনে পড়ছে না, তো একটু দেখে নিন বাসায় কমিটেটিভেরটা। সবার এতটুকু ডান হলে আমরা আগাবো বাচ্চারা। কারণ ডাবল কমপ্লিমেন্টটা অর আর এন্ড কোনো ফর্মের মধ্যেই পড়ে না, দুইটার মধ্যেই পড়ে, এই জন্য আমি এটা মাঝখানে লিখেছি যে দুইটার মধ্যে অ্যাপ্লিকেবল। বিভাজন কি? না মনে না, বিভাজন, বিভাজন আরেকটা। তারপরে আসেন কমিটেটিভ এর পরে আছে অ্যাবজর্পশন ল। অ্যাবজর্পশন ল গুলোর মধ্যে আবার একটা কাহিনী আছে, এটা অর বা এন্ড কোনো ফর্মই হয় না, বরং এগুলা দুইটার সংমিশ্রণ হয়। এটা কোনো ফর্মই হবে না অর বা এন্ড দুইটার, বরং কি হবে? সংমিশ্রণ হবে। তারপর হচ্ছে সিম্পলিফিকেশন ল। এইটা তথা এইটা, এই হচ্ছে আমাদের দুটো সূত্র, যেটা সরলীকরণ সূত্র বা সিম্পলিফিকেশন ল। আর লাস্টের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ডিস্ট্রিবিউটিভ ল। বিতরণ বা বিভাজন সূত্র। সেটা কি? কষ্ট করে তুলবেন বাচ্চারা, কারণ আপনারা যেন বই খুলে আবার আপনাদেরকে পড়তে না হয়, এজন্য একবারে তুলে ফেলবেন, এবং এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুলে ফেলেন সবাই। তোলা হলে বলবেন যে ভাই তুলেছি। অনুষঙ্গ, ঠিক বলেছেন, কমিটেটিভ হচ্ছে অনুষঙ্গ, দাঁড়ান আমি লিখে দিই, এটা বাংলা হচ্ছে অনুষঙ্গ। কমিটেটিভের বাংলা হচ্ছে অনুষঙ্গ, হ্যাঁ এটা লিখে রাখেন। ওকে, সবার হয়ে গেলে আমরা আগাবো। সবার ডান? তাইলে আমরা হচ্ছে যে এগিয়ে যাই। আমাদের এখন একটা কনসেপ্ট বাকি আছে, লিখে ফেলেন ডি মর্গান। লেখেন ডি মর্গান। ডি মর্গানের কাজ কি? মনে করেন আমরা জানি হচ্ছে এ প্লাস বি, মনে করেন হোল বার আছে, সেটাকে আমরা চাইলে লিখতে পারবো এ বার ইন্টু বি বার। আবার আছে মনে করেন এ বি সি হোল বার, চাইলে তাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের ডি মর্গান। আমরা এ প্লাস বি হোল বারকে ভেঙে এ বার ইন্টু বি বার লিখলাম, এ বি সি এই দুটার যে টোটাল হোল বার আছে গুণ আকারে, তাকে আমরা ভেঙে এ বার প্লাস বি বার প্লাস সি বার লিখলাম। এইভাবে আমরা ডি মর্গানের একটা ল আছে। ডি মর্গান তোমরা 9-10 পড়েছো,
তারই হচ্ছে যে আরো হচ্ছে যে এই ব্যাপারে একটা ল দেওয়া আছে, এই ল গুলো আমরা অ্যাপ্লাই করে দেখবো। এখন তোমার অবশ্যই আরেকটা প্রশ্ন করো, ভাইয়া কেন a প্লাস বি প্লাস সি থাকলে কোনো সমস্যা নাই, যে কটাই থাকুক জাস্ট ইন্ডিভিজুয়াল বার হয়ে গুণ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? আগের স্লাইডটা লাগবে বাবা, দিচ্ছি, এই যে আগের স্লাইড, স্ক্রিনশট তুলে নেন। আচ্ছা তুলছেন, ক্লিয়ার সবাই? ওকে, আমরা এখন হচ্ছে আসল ঝামেলায় যাব, চলে যাব হচ্ছে আমরা সিম্পলিফিকেশনে, এবং সিম্পলিফিকেশন থেকে আমাদের আসল পড়াশোনা শুরু হবে আজকে। আমরা হচ্ছে সিম্পলিফিকেশনের ল গুলো জানবো, 5টা সিম্পলিফিকেশন করব। নেক্সট ক্লাসে আমরা বাকি হচ্ছে সিম্পলিফিকেশনের বাকি ঝামেলাগুলো শেষ করে ফেলবো। আসেন স্টার্ট করি। লেখেন সিম্পলিফিকেশন বা সরলীকরণ। লেখেন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি আসেন একটু বোঝার চেষ্টা করি। প্রথম স্ট্র্যাটেজি, a প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 প্লাস 1 ইকুয়াল টু 1, মানে কি একের সাথে যাই যোগ করব অ্যান্সার 1। দুই নম্বরে আসেন, জিরোর সাথে যাই গুণ করব অ্যান্সার 0। এ যতবার ইচ্ছা গুণ করো অ্যান্সার অলওয়েজ এ, এ যতবার ইচ্ছা যোগ করো অ্যান্সার অলওয়েজ এ। এ ইন্টু এ বার 0, এ প্লাস এ বার 1, আর শেষে না মিললে অলওয়েজ ট্রাই এই হচ্ছে 6টা নিয়ম। এই 6টা নিয়ম যার মাথায় থাকবে এবং যে অ্যাপ্লাই করতে পারবে, দেখবেন অটোমেটিক্যালি সে কখনোই সিম্পলিফিকেশন আটকাচ্ছে না। সিম্পলিফিকেশন আটকায় কে জানেন? সিম্পলিফিকেশন আটকায় হচ্ছে সেই মানুষটা যে কিনা এই কয়েকটা নিয়ম হচ্ছে যে পারে না বা বারবার ভুলে যায়, সেই হচ্ছে সিম্পলিফিকেশনে বারবার আটকায়। সো আমি যে কয়টা সিম্পলিফিকেশন শিখাই দিব আপনাদেরকে, আল্লাহর রহমতে দেখবেন এর বাইরে হচ্ছে আপনাদের কখনোই প্রশ্ন আসছে না। সো আপনাদের এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? সবার এতটুকু ডান? ওকে, ডান হলে আসেন আমরা এগিয়ে যাই। ও মা, এটা কি হলো? আরে এই যে ঠিক আছে।
সবার ডান হয়েছে, আমরা আগাতে পারি। ওকে, এখন আমরা একটু দেখি কিভাবে হচ্ছে যে কোয়েশ্চেন আসবে এবং আমরা কিভাবে সলভ করব। হ্যাঁ, সো কোয়েশ্চেন আসবে এইভাবে। দেখেন, নাম্বার 1 আমাদের 1 নম্বর সরলীকরণ দিলে এরকম যে a প্লাস বি বার সি প্লাস a ইন্টু বি বার প্লাস সি। সো আমরা এটাকে ভাঙি। আগে বাংলা ভাগ মানে বাংলা গুণ বিস্তার করে দাও। এখন কমন নিব, কাকে কমন নেওয়া যায়? এ কে কমন নেই। চলো, আমরা বলেছিলাম একের সাথে যাই যোগ করে অ্যান্সার কত আসবে? 1। হ্যাঁ, তুমি বলতে পারো ভাই কেন একের সাথে যাই যোগ করে অ্যান্সার 1 কেন আসবে? কারণ এটা বুঝায় যোগ মানে প্যারালাল সার্কিট। এটা মনে করো বি বার, এটা সি, আর এটা হচ্ছে আমাদের অলওয়েজ 1। তাহলে যদি আমাদের কারেন্ট বের হয় এখান থেকে, অবশ্যই একটা লাইন যদি 1 থাকে তাহলে সেখান থেকে কারেন্ট যাবে এবং আউটপুটে ঠিকই কারেন্টটা পাস করবে। তাহলে বি বার আর সি দিয়ে কারেন্ট যাচ্ছে না, তাহলে আমাদের এ প্লাস বি বার ইন্টু সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আসলে আমরা পরেরটাতে চলে যাই। হয়েছে সবার? এটা আমরা আগাই। ওকে, আমরা আগে গেলাম। দেখি এটা ট্রাই করি। আমরা এটাকে যদি ভাঙাতে চাই, এ প্লাস বি, বি ইন্টু এ, বি ইন্টু বি বার, এ ইন্টু এ, এ ইন্টু বি বার। তাহলে এ প্লাস বি তো আছেই, এ বিও থাকলো, বি ইন্টু বি বার 0, এ ইন্টু এ হচ্ছে এ। অনেকে আছে এ ইন্টু এ কে স্কোয়ার লেখেন, দেখেন এটা বুলিয়ান অ্যালজেব্রা। এখানে এ আর এ গুণ করলে এই আসে, আর লাস্টে আছে এ ইন্টু বি বার। চলেন আমরা এ কে কমন নিয়ে ফেলি। বাস, এর সাথে যাই যোগ করে অ্যান্সার 1, তাহলে অ্যান্সার আসবে এ প্লাস বি। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? লাস্ট লাইনটা আরেকবার বুঝাবো। একের সাথে যাই যোগ করে অ্যান্সার 1, তাহলে এ ইন্টু 1। আচ্ছা, আমি লাইনটা একটা স্কিপ করেছি আসলে। এবার হয়েছে? নেন, এই হচ্ছে কাহিনী। ক্লিয়ার সবাই? 3 নম্বরে আসেন। সেম কাজ, এ কমন নাও। আমরা জানি ডি প্লাস ডি বার বা এ প্লাস এ বার মানে 1। আমরা জানি একের সাথে যাই যোগ করবো অ্যান্সার 1। এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবার এটা হয়েছে? এগিয়ে যাই তাহলে বাচ্চারা। 2 এর লাস্ট লাইনটা বুঝেন নাই? 2 এর লাস্ট লাইন, এ ইন্টু 1 হচ্ছে এ, তো এ প্লাস বি। না বুঝার কি আছে বলেন?
আর এখানে তো একের সাথে যাই যোগ করবে অ্যান্সার তো 1ই আসবে। বুঝেছি? 3 নাম্বারটা আরেকবার বুঝাই দিব। 3 নাম্বারটা হচ্ছে যে কিছুই না, এখানে আমরা a কমন নিয়েছি 3টা থেকে। a কমন নিলে d প্লাস d বার প্লাস c, তো d প্লাস d বার মানে কি 1, a প্লাস a বার যেহেতু 1, এই যে আপনাদেরকে একটু আগে টেকনিক লিখে দিয়েছি, তাহলে d প্লাস d বার 1 হলে একের সাথে এবার c যোগ, একের সাথে যাই যোগ করে অ্যান্সার আবার 1, তাহলে কি আসবে a ইনটু 1 প্লাস c, বা দিন শেষে অ্যান্সার হচ্ছে a প্লাস c। বুঝতে পেরেছি? ক্লিয়ার ভাইয়া? ওকে গুড, আমরা আগাইতে পারি। ওকে, আগাইলে আমরা পরেরটাতে যাই। 4 নাম্বার। 4 নাম্বারতে সবাই আটকায় যায়। আমি এখান থেকে মনে করেন বি কমন নিলাম, বলেন তো বাচ্চারা আমাদের অ্যান্সার কি এখানেই শেষ? এখানে কি শেষ অ্যান্সার? এখানে অ্যান্সার শেষ না। এরপর হচ্ছে আমরা বলেছিলাম না, আর কোনো কিছুই না মিললে লাস্টে একটা ফর্মুলা আছে, এইটা a প্লাস বি ইন্টু a প্লাস সি, আমরা ওইটা এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তাহলে আমরা এই যে দেখেন প্লাস আছে ইন্টু গুণ আছে, তাহলে a প্লাস বি ইন্টু a প্লাস সি, তাহলে কি b প্লাস a ইন্টু b প্লাস b বার, কাটাকাটি করে ফাইনালি পাবেন a প্লাস বি অ্যান্সার। এটাকে স্টার মার্ক দিয়ে রাখেন, পরীক্ষায় এটা অনেক সময় দিয়ে দেওয়া হয়। বুঝতে পেরেছি? তাহলে এইটা হচ্ছে আমাদের এটার অ্যান্সার। অনেক সময় অনেক হচ্ছে যারা এই জায়গায় রেখে এটাকে শেষ করে দেয়, অ্যান্সার কিন্তু লাস্টে a প্লাস বি। ওকে সবাই, তাহলে আই গেস আমরা এটা শেষ করতে পারলাম। শেষ যদি আমরা করতে পারি তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমাদের 4টা ম্যাথ হয়েছে, আমরা আর 2-3টা ম্যাথ দেখে আজকে ক্লাস শেষ করব। ভাই আজকে আসলে অনেক টায়ার্ড, সারাদিন পক পক করতে করতে ভাই বারবার খালি হাঁপাচ্ছি। এগিয়ে যাই, সবাই এতটুকু শেষ বাচ্চারা? ডান, ভেরি গুড। আসেন আমরা আগাই। আসেন 5 নাম্বার। এটাও আপনার স্টার মার্ক দিয়ে রাখেন। এটা যদি নর্মালি সলভ করতে যান আপনার অনেক কষ্ট হবে, রাদার আপনি এইভাবে সলভ করবেন। এখন বলতে পারো ভাই এটা আবার কেমনে কি করলেন? ছিল একটা এবিসি, আপনি এটাকে 3টে এবিসি কেন বানিয়েছেন? 3টা এ যোগ করলে একটা এ হয়, তাহলে একটা এ কে ভেঙে 3টে এ বলাই যায়, কোনো সমস্যা আছে? 3টা এ যোগ করলে যদি তুমি একটা এ পাও, তাহলে একটা এ কে ভেঙে 3টা এ বানাইছো, তোমাকে তো কেউ কিছু বলতে পারছে না। এবং দেখো এখানে তাই ঘটেছে, সুন্দর মতো আমরা বিসি প্লাস এসি প্লাস এবি আমরা সুন্দর মতো পেয়ে গেলাম। বুঝতে পেরেছি বাচ্চারা? ক্লিয়ার নাকি বাচ্চারা? বলে ফেলেন। আশা করি তাহলে সবাই ক্লিয়ার আছেন। সবাই যদি ক্লিয়ার থাকে ভাইয়া তাহলে হচ্ছে আমরা পরেরটাতে চলে যাব। না 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 না, সার্কিটটা আঁকা লাগবে না, আমি যেটা ব্যাখ্যা দিয়েছি ফার্স্টের প্রমাণের পর সার্কিট আঁকা লাগবে না। আরেকবার বুঝাবো? হ্যাঁ শিওর, আগের স্লাইডটা দিতে হবে। আচ্ছা আগে আগের স্লাইডটা নিন, স্ক্রিনশট তুলেন একটা, তারপর আমি পরেরটা বুঝাই দিচ্ছি আরেকবার। স্ক্রিনশট নেওয়া শেষ? ওকে,
এবার দেখেন এ বার বিসি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এবিসি। আমরা এখান থেকে কি করেছি, এই যে একটা এবিসি আছে তাকে আমরা ভেঙে তিনটে এবিসি বানিয়েছি। এই যে তিনটে এবিসি বানিয়েছি, এখন আমরা কি করছি, এখান থেকে বিসি কমন নিয়েছি, এখান থেকে এ সি কমন নিয়েছি, আর এখান থেকে এ বি কমন নিয়েছি। নিলে এ প্লাস এ বার, বি প্লাস বি বার, সি প্লাস সি বার, সবগুলোতে 1 আসবে। তাহলে বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু 1 প্লাস এবি ইন্টু 1, বাস আমাদের একটা সুন্দর অ্যান্সার চলে আসলো। ক্লিয়ার সবাই? তিনটে এবিসি অ্যাড করতে হবে, মনে রাখবো কিভাবে ভাই, এটা একটাই আসে, এরকম আর কোনো নাই, এর জন্য আপনারা এমনিও মনে থাকবে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? এটা একটাই আসে, সেটা এত প্যারা করার কিছু নেই। ওকে, আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। আমরা আজকে আর হচ্ছে যে প্রলং করব না, আজকের ক্লাস আমরা প্রলং করছি না। ভাইয়ার এমনি হচ্ছে যে বাসায় যাওয়া লাগবে, ভাইয়ার বাসা বহু দূর, আমি এখন অফিসে আপনাদের ক্লাস নেওয়ার জন্য বসে আছি। সো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা মূলত হচ্ছে যে আরো আমাদের প্রায় 10টার মতো সিম্পলিফিকেশন আছে, ওগুলো শেষ করব। করার পরে আমরা হচ্ছে যে চলে যাব হচ্ছে যে বাকি একটা অংশতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে।